আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি দ্বিতীয় পরিচ্ছেদ গল্প 163 পৃষ্ঠার 6.2.6 গল্পের গঠন বুঝি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। 6.2.6 গল্পের গঠন বুঝি। পাখি গল্পটি ভালো করে পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কাজটি প্রথমে নিচে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো। কাহিনী কী নিয়ে কী কী ঘটনা আছে, কোন কোন চরিত্র আছে এবং লেখকের দৃষ্টিভঙ্গি কী, ঠিক আছে? তো এই জন্য তোমাদের আগে পাখি যে গল্পটা আছে সেটা পড়ে নিতে হবে। তো গল্পটা পড়া হলে এখন আমরা প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। যে গল্পের কাহিনী কী নিয়ে। শিকারি গুলিতে আহত একটি অতিথি পাখি এবং পা ভেঙে যাওয়া কুমুকে নিয়ে গল্পের কাহিনী। কী কী ঘটনা আছে গল্পটিতে? কুমুর পা ভাঙা, সোনাঝুরিতে দিদিমার কাছে কুমুর থাকতে যাওয়া, জানালা দিয়ে বিলে অতিথি পাখি দেখা, অতিথি পাখিদের উপর শিকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়া, লাটু ও কুমু কর্তৃক গুলিতে আহত পাখির চিকিৎসার ব্যবস্থা করা, পাখিটির ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা, পাখা মেলে নিজের দেশে পাখির উড়ে চলা। তো এখানে যে পয়েন্টগুলো আছে এই সবগুলো পয়েন্টই তোমার লেখার চেষ্টা করবে। খুব ছোট ছোট করে লিখলে আশা করি জায়গা হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো কোন কোন চরিত্র আছে। কুমু, লাটু, মাসিরা, মা, বাবা, দিদিমা, আহত পাখি, কুমুর সহপাঠী হাসি, রত্না। লেখকের দৃষ্টিভঙ্গি কী? পাখি গল্পে পাখির প্রতি লেখকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এখানে অতিথি পাখির প্রতি মানবিক আচরণ প্রকাশ পেয়েছে। তো এই আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা 6.2.7 জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের 100 থেকে 150 শব্দের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। 163 পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে এবং 164 পৃষ্ঠায় তোমাদের বাকি দুইটা প্রশ্ন আছে। তো পরবর্তী ক্লাসে আমরা এই তিনটা প্রশ্নের সমাধান তোমাদের করে দেব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় 163 পৃষ্ঠার 6.2.6 গল্পের গঠন বুঝি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।